বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে নোয়াপাড়া থানার ইচ্ছাপুর আনন্দমঠ তেঁতুলতলায়। মৃতার নাম পম্পা চ্যাটার্জি, বয়স 43। বৃহস্পতিবার সকালে নোয়াপাড়া থানার পুলিশ ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ইচ্ছাপুর মিস্ত্রিপাড়ার বাসিন্দা মৃতার বাবা সুশান্ত সরকার জানান, 30 বছর আগেই দীপঙ্কর চ্যাটার্জির সঙ্গে পম্পার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই জামাইয়ের সঙ্গে মেয়ের অশান্তি হতো। সুশান্তবাবুর অভিযোগ, একাধিক মহিলার সঙ্গে জামাইয়ের অবৈধ সম্পর্ক রয়েছে। সেই কারণেই ছুটিতে বাড়িতে এলেই মেয়ের সঙ্গে জামাইয়ের অশান্তি হতো। তার দাবি, মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছে জামাই ও তার বাবা। যদিও মৃতার শ্বশুর দিলীপ কুমার চ্যাটার্জির দাবি, 2013 সালের স্ত্রী মারা যাওয়ার পর থেকেই তাকে বৌমা দেখভাল করতেন। মেয়ে হায়দ্রাবাদে পড়তে যাবে, কিভাবে টাকা জোগাড় হবে তা নিয়ে বৌমা হতাশায় ভুগছিলেন। সে কারণেই হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে বৌমার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে ওই মহিলার মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ মৃতার স্বামীকে আটকে জিজ্ঞাসাবাদ করছে। কিভাবে হলো? ওকে ওকে মারা হয়েছে। কাকে? পম্পা চ্যাটার্জিকে। কে হয় আপনার? আমার মেয়ে। আচ্ছা। ওকে কাল সারা রাত্রি ধরেই ওরা মারধর করেছে, করে মেরে ওপরে মেরেছে, নিচে নিয়ে এসছে। নিচে নিয়ে এসে ভোর 5:20 ফোন করছে আমাদের বাড়িতে। হ্যাঁ, যে এরকম ব্যাপার, ও চা করতে এসে স্ট্রোক হয়ে গেছে। ওর ওপরে গিয়ে দেখলাম ওর বিছনা সব লণ্ডভণ্ড করা রয়েছে। ওকে ওপরে মেরে রাস্তায় নিচের ঘরের বিছনায় এসে এটা মেরেছে ওর জামাই। হ্যাঁ। কি নাম বলেন? ওই দীপঙ্কর চ্যাটার্জি। কি করেছে? বিএসএফে চাকরি করে। অত্যাচার করতো মেয়ের ছেলে, একদম মেয়ের ছেলের মানে সব কিছুই ওর ছিল। হ্যাঁ, অনেক মেয়ের সঙ্গে। হ্যাঁ, অনেক মেয়ের সঙ্গে। ওই যে এই দীপঙ্কর চ্যাটার্জি। আচ্ছা, সেই জন্য পারিবারিক একটা অশান্তি হতো। এই অশান্তিটা মেয়ে প্রতিবাদ করেছিল। হ্যাঁ, মেয়ে প্রতিবাদ করছিল। এই প্রতিবাদ করার পরে এই অশান্তিগুলো আসছিল। আসার পরে এই ঘটনা জানে যে ওকে যদি আমি মেরে ফেলতে পারি তাহলে তো আমি চাকরি করি বিএসএফে, আমি আমার বেঁচেই যাব, পরবর্তীকালে আমি আবার একটা বিয়ে করে নিতে পারবো। এইভাবেই ওর চিন্তাধারা করেছিল। এবং কালকে সারা রাত্রি মদ খেয়ে প্রচণ্ড হারে, ওখানকার লোক জানে, মুখ দিয়ে ওর গন্ধ বেরোচ্ছে। ও এমনকি থ্রেট করছে যে আমাকে কেউ কিছু করতে পারবে না। আপনারা কি অভিযোগ করেছেন? অভিযোগ এর আগেও যে এসেছিল। অভিযোগ করেছেন? হ্যাঁ, খুনের অভিযোগ করছি। খুন করা হয়েছে? হ্যাঁ, খুন করা হয়েছে। কে খুন করেছে? দীপঙ্কর চ্যাটার্জি। আচ্ছা। এবং ওর বাবাও জড়িত আছে। হ্যাঁ। কি চান? এই যে একটা মেয়ে চলে, আমরা চাই ওর বিশাল সাজা হোক এবং ওর চাকরি যেন যায়। ওর চাকরির পয়সায় ওর গরম বেশি। স্বামী স্ত্রী অশান্তি হতো এই নিয়ে, বহিরাগত মহিলা নিয়ে অশান্তি। হ্যাঁ, ওই হ্যাঁ, বাইরের মেয়ে ছেলে নিয়ে অশান্তি, যাদের সঙ্গে সম্পর্ক ছিল। হ্যাঁ, এখনও আছে। কি চান আপনারা? চান আমরা চাই, ওই যে বললাম, ওর সাজা চাই আর ওর চাকরি যাওয়া চাই। রীতিমতো গলায় দাগ ছিল, হাতে পায়ে টর্চার। এইটাই হচ্ছে। দেখেছেন? হ্যাঁ, আমরা বডি দেখে এসেছি। কি বলছে আপনাদের? কি বলেছে? বডিতে বলছে যে স্ট্রোক হয়েছে। আমরা যখন ডাক্তার এসেছিল মজুমদার, এসে দেখলো, বললো এটা পুলিশ কেস। তখন আমাদের সন্দেহ হলো, ঘাটটা ঘুরিয়ে দেখলাম এখানে গলায় দাগ, তারপরে দেখা গেল এই হাতের মধ্যে দাগ, তারপরে দেখা গেল এই হাতে দাগ, কোমরের মধ্যে, হ্যাঁ, কোমরে রক্ত জমে আছে। আরও নোংরামি কাজ করেছে ও। ইউরিনের জায়গায় কাপড় গোজা ছিল। হ্যাঁ, এগুলো নোংরামি করেছে। আপনার নাম? আমার নাম সুশান্ত সরকার। আমার মেয়ে আর বাবা। আমাকে পরশুদিন থেকে আরম্ভ করেছে, আমার কাছ থেকে আমার মেয়েটাকে আলাদা করে নিলে সে পাগলের মতো। তারপরে পরশুদিন কালকে ওর বোনকে আমি ডেকে নিলাম, যে আর কি কমপ্লেনার, তাকে বললাম তুই আয়, কারণ ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক। ওদের বাড়ির মেয়ে মানে আমার বৌমার বাড়ির সম্পর্ক আমার সঙ্গে খুবই ভালো। এবার তা বোনকে ডেকে নিলাম, ওর বোনকে, আমার বৌমার বোনকে, ভিকটিমের বোন আর কি। আমি ক্যালকাটা পুলিশের রিটায়ার্ড পার্সন, 2013 সালে রিটায়ার করেছি। ওই আমাকে দেখে, আমার ওয়াইফ মারা গেছে 2013 সালে। আচ্ছা, আমি তারপরে রিটায়ার করেছি। ওই আমার
পুরো টেক কেয়ার, মানে আমার বাবা 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 বাবা, মানে কোনোখানে ও যেমন আমাকে ছেড়ে যায় না, আমিও কোথাও একদিন গিয়ে ওর কাছে গিয়ে কোথাও গিয়ে থাকতে পারি না। এই রিসেন্ট পুরুলিয়া আমার মেয়ে জামাই আমাকে নিয়ে গেল। ঘটনাটা তো ওই ডিপ্রেশনে, এটাই তো ওই আত্মহত্যা নাকি না? এখন সেটা তো আমি এখন কি করে ভুগছিল। ডিপ্রেশনে ভুগছিল, মানে মারাত্মক। সেটা ওর বোন সাক্ষী আছে, বোন আছে, আর এই বাড়ির আমার রিলেটিভ আছে, তার মেয়েকে বৌমাকে ডাকলাম যে তোরা আয় দেখ এটা কি করে। আমার সব ডকুমেন্টস কেউ নিয়ে চলে যাচ্ছে, আমার সমস্ত কিছু হ্যাক করে দিয়েছে, আমার সর্বনাশ করে দিয়েছে বলে। আমি কিছুর ব্যাপারে কালকে কিছু বলতে পারবো না, না বলতে পারবো না। আমাকে তো 5টার সময় গিয়ে আমার ছেলে ধাক্কা মেরে বলছে বাবা পম্পা নেই। কিন্তু উত্তর আমি দৌড়ে এসে তারপরে দেখছি ও বডি দিয়ে পড়েছে, আমি বডির উপরে ঝাঁপিয়ে পড়ে পম্পা 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 এরকম ভাবে ডাকছি, তো আর সারা যাচ্ছে না। না, শরীরে আমি রক্ত টক্ত কিছু দেখিনি। এই হচ্ছে, ছেলেকে থানায় নিয়ে ডিটেন করা হয়েছে। ছেলে বিএসএফ এ চাকরি করে। না, ওটা বলতে পারবো না। আত্মহত্যা কি, এখন কি হয়েছে, রোগে হার্ট অ্যাটাক করেছে না কি করেছে, এটা বিবাদ। স্বামী স্ত্রীতে কোন সংসারে টুকটাক অশান্তি, টাকা পয়সা নিয়ে না থাকে। না, ডিপ্রেশনটা ওই যে মেয়েকে হায়দ্রাবাদে চলে যাবে, এই যে রেডি করছে, ওই টাকা পয়সা কোথায় পাবো। আমার নাম দিলীপ কুমার চ্যাটার্জি। হ্যাঁ, অবশ্যই। আমরা ছোটোবেলা থেকে মাহারা মেয়ে আমাদের চোখের সামনে বড় হয়েছে, ভালোবাসা করে বিয়ে করেছে, বিয়ে করে নিয়ে এতদিন সংসার করছে, একটা মেয়ে হয়েছে, ভালোই ছিল, ভালো। এবার ভেতরে ভেতরে ওদের মধ্যে না খুব অশান্তি হতো এই নোংরামির দিক দিয়ে, মানে নানান মেয়েদের সাথে ও জড়িত থাকতো। ওর ফোনে না অনেক কিছু প্রমাণ ঠিক এসে গেছিলো। তখন মেয়েটা বলতো যে আমার কাছে এই প্রমাণগুলো আছে, আমি যদি কাউকে দেখাই তুমি সম্মান নিয়ে বাঁচতে পারবে, এরকম করতো। আর ও ড্রিঙ্ক করে করে খুব মারধর করতো, এসে কিছু বলতো না, যেহেতু মা নেই, বাবা বয়স্ক, কি বলবে ওই চিন্তা করে আর বলতো না। একটা 2 বোন, এরা 1 বোন এখানে থাকে আর 1 বোন ওখানে, এরকম করে অশান্তি হতো। ছোটো বোনটাকে ডাকতো, ছোটো বোনটা যেত, গিয়ে ঝামেলা মিটিয়ে দিয়ে আসতো। কালকেই হয়েছে, কালকেও কিন্তু ফোন করেছে, ডেকেছে, ছোটো বোনটা গেছে। কিন্তু আজকে সকালবেলা যখন খবরটা এলাম, আমরা ছুটে গিয়ে দেখি সুন্দর সাজাগুজে একটা সুন্দর শাড়ি টাড়ি পরে শুয়ে আছে। গরমের দিন, মেয়েটা কোনোদিন শাড়ি পরতো না, চুড়িদার নাইটিই পরতো। বাড়িতে স্বাভাবিক গরমে সবাই নাইটি পরেই ঘুমায়। গলায় তো দাগ দেখলাম আমরা। ডাক্তার যখন হ্যাঁ, ডাক্তার যখন এসছে তখন ডাক্তার দেখেই বললো কি, আমরা যখন গেছি আমাদের বললো হার্ট অ্যাটাক করেছে, গ্যাস ফর্ম করেছে, হার্ট অ্যাটাক। আমি তাই বাবা গ্যাস ফর্ম করলো, তো এইটুকুনি বয়সে গ্যাস ফর্ম করে হার্ট অ্যাটাক করে মরে গেল, তো এটা কেমন হসপিটাল নেওয়ার মতন কিছু ছিল না। তখন এরকম করে বলছে। এবার যখন ডাক্তার এসছে তখন ডাক্তার এসে বলছে কি হয়েছিল, তখন বলছে এরকম একটু গ্যাস হয়েছিল এরকম বলছে। ডাক্তার দেখলো, আমাদের তো মনে হচ্ছে গলা ইয়ে করে মারা হয়েছে, প্লাস ওর যৌন জায়গাতেও অনেক স্পট রয়েছে। আমরা হ্যাঁ, যৌন জায়গাতেও অনেক স্পট রয়েছে। এবং কি ওর বরের তাতে কোনো ভূমিকাও দেখলাম না, রীতিমতো ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বসে স্মোক করছে, বা কেউ কিছু করতে পারবে না সেই রকম আওয়াজও ওর মুখ দিয়ে শোনা যাচ্ছে। এখন বিচার আপনাদের উপরে ফেলে দেওয়া হয়েছে, আর আমরা তো চাইবো এই শাস্তি চাই, যেই মারলো। আমার নাম সবিতা চক্রবর্তী। গেল সে ফিরে আসবে না, এটাও হয়তো মনের মধ্যে সান্ত্বনা দিচ্ছি যে আমরাও হয়তো বিচার পাবো না। আমরা এটাও সান্ত্বনা পাচ্ছি যে বিচার হয়তো পাবো না। কেন কি করে হয়, অভয়া চলে গেল, তার এত কিছু কাণ্ড হওয়ার পরেও যখন সে কোনো বিচার পেত না এই রাজ্যে, তা আমরা সাধারণ ঘরের মানুষ হয়ে আমরা কি করে আশা করবো? আমরা তো পয়সা ঢালতেও পারবো না। ওর বাবা 40 বছর পুলিশে চাকরি করেছে, তার যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেল অবধি তো আমাদের পৌঁছানো সম্ভব না। ওর বাবা দেখে বুঝতে পারছে না কি হয়েছে, যে নাকি 40 বছর পুলিশের ডিপার্টমেন্টে চাকরি করে গেছে। সে বলছে আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, যদি সত্যি, আমি তখন বললাম যে দাদা আপনি বুঝতে পারছেন না, যদি কিছু হয় আপনি আপনার ছেলের সাজা চান কি? বলছে হ্যাঁ, শাস্তি হোক। এইটুকুনি তার বাবার কথা। সেরকম মেয়েও বললো যে আমার বাবা মেরেছে। মেয়ে এসেও দেখে বললো যে আমার বাবাই মেরেছে, আমার দাদু কিছু করেনি। সবিতা চক্রবর্তী। পম্পাকে দৈহিক নির্যাতন করে তারপরে হত্যা করা হয়েছে।
কি করে বুঝলাম, যখন নাকি ওকে বের করা হচ্ছে তখন পেচ্ছাপের জায়গায় ন্যাকড়া গুজে রাখা হয়েছে, থাইয়ের মধ্যে বড় বড় রক্তের দাগ, কামড়ানোর দাগ এরকম টাইপের, আর গলার মধ্যে নীল হয়ে গেছে একদম পুরো গলার। আমাদের প্রথমে বলা হয়েছিল ওর স্ট্রোক হয়েছে, আমাদেরকে ফোন করে ওনার শ্বশুর বললেন যে মেয়ের স্ট্রোক হয়েছে, চা করতে এসেছিল, ভোর 4টের সময় কেউ চা করে, চা করতে এসেছিল নিচে, তারপরে নাকি স্ট্রোক হয়েছে, তারপরে ওনারা কিছু জানেন না। কেন ওনাকে ফোন করার কারণটা কি মনে হয়? কারণটা এই কারণেই যে আমার যে জামাই আছে ওনার চরিত্র ভালো নয়, মানে কাকে সাইকেল কিনে দিচ্ছে, কাকে দোকান করে দিচ্ছে, মানে সংসারের টাকা সংসারে ঠিক মতো না দিয়ে এই সমস্ত করে বেড়ায়, এবং রাত্রি ভোর ফুললি ড্রিঙ্কস করে রয়েছে সেই ছেলে। যার বউ মারা গেছে সে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং দিয়ে সিগারেট খেতে পারে, কুল মাইন্ডেও মেরেছে। আমি পরিষ্কার বলছি, আমি পরিষ্কার চাই যে সুবিচার হোক, যেন সুবিচার হোক। বিএসএফে চাকরি করে, ও বিএসএফের ধমকি দেখাচ্ছে।